জাহাজ বাবা আছে না নাই? জাহাজ বাবা আছে না নাই? ইয়াজিদি পীর আছে না নাই? এই ডাব্লিউরা কেমনে নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, এই নিয়ে বিজি থাকে এরা। নবীজির শানের আলোচনা শুনলে কয় বিদআত বিদআত বিদআত। আমি কই তোর 14 গোষ্ঠীর জন্মই হলো বিদআত। কথা বল না, ঠিক কিনা বে ঠিক? কয় নবীর যুগে যা ছিল না তা এখন পালন করলে বিদআত হবে, বিদআত হবে। আমি তাদেরকে বলি তোর জন্ম তো নবীজির যুগে হয় নাই, বর্তমান যুগে হয়েছে, তাহলে তোর জন্মটাই হইল বিদআত। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম সাহেব ফতোয়া দিছে মিলাদ ক্যাম্প করা যাবে না, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করা যাবে না, মিলাদুন নবী পালন করলে বিদআত হবে। এখন অনেক অনেক মুসল্লি আছে না, সুন্নি মুসল্লি তো কিছু থাকে প্রতিটা জায়গায়, হেরা ডাক দিয়া বলে হুজুর বুঝলাম বিদআত কাকে বলে, কারণ নবীর যুগে যা ছিল না এটা এখন পালন করলে বিদআত হবে। তো নবীর যুগে মিলাদ কেমন সাহাবীরা করে নাই, এটা এখন পালন করেন আপনারা, এই জন্য বিদআত হবে। কয় হুজুর ঠিক আছে বুঝলাম বিদআত। হুজুর নবীর যুগে তো টাইসালা মসজিদ ছিল না, ফ্যান ছিল না, খেজুর গাছের বেড়া দিয়া মসজিদ ছিল, আপনি যে ফ্যান আর টাইসালা মসজিদে নামাজ পড়ান এটা তো বড় বিদআত। ঠিক না বেঠিক? জোরে বলে। এখন হুজুরে কয় কি বলেন? কয় হ হ। হুজুরে আবার কয় আশিক রাসূল যারা এদের বুদ্ধি বেশি না কম? বেশি না কম? এবার হুজুর কাবে বলে হুজুর আপনি আমগুতে হাদিয়া নেননি? কয় হ। কত? কয় 20,000। কত হাজার? কয় হুজুর আগামী মাস থেকে আর হাদিয়া দিব না। হুজুর কাকে বেতন দিবেন না? কা হাদিয়া দিবেন না কেন? কয় হুজুর নবীর যুগে কোন সাহাবী বেতনভুক্ত ছিল না, আপনি যে মসজিদে খতিবগিরি করে চুক্তি করে বেতন নেন এটা নবীর যুগে ছিল না, আপনি যে মাহফিল করে চুক্তি করে টাকা নেন এটা নবীর যুগে ছিল না, এটা হইল বড় বিদআত, আজকে থেকে আপনার বেতন বন্ধ করে দেওয়া হলো। হুজুরের মাথা গরম, মাস শেষ 10 তারিখ হয়ে গেল বেতন পায় না। হুজুরের সভাপতির যায় কয় সভাপতি সাহেব ঘরে বাজার নাই। সভাপতি সাহেব তো সুন্নি টাইপের আশা ডাব্লিউ। সভাপতি সাহেব কয় হুজুর বেতন তো দিয়া গুনাহ করতে পারতাম না। কি করতে পারতাম না? বেতন দিয়া গুনাহ কামাইতে পারতাম না। আপনি কইছেন নবীর যুগে যা ছিল না তা করলে গুনাহ হবে, বিদআত হবে। নবীর যুগে সাহাবীদেরকে কেউ বেতন দেয় নাই, আপনিও চাকরি করে যে বেতন নিচ্ছেন, খেদমত করে বেতন নিচ্ছেন, এই বেতন যদি আমি দেই তাহলে আমার গুনাহ হবে, বিদআতের গুনাহ হবে, আমি বেতন দিতে পারবো না। হুজুরকে সভাপতি সাহেব আগামী কাল থেকে সব পালন করবো, তাও ফেডে লাত্তিটা মাইরেন না। টাকা পাইলে সব জায়েজ খরি দেয়, ঠিক না বে ঠিক? ও মামা হেতারা গমটা মমটা এমনি করে মাথায় দি, এমনি গমটা হুজুর আসে না না একটা মাইয়া মাইয়া লাগে, আর লাগে না মাইয়া মাইয়া এমনি গম। আগে তো আমি গমটা দিয়ে ওয়াজ করতাম, আমিও আগে গমটা মৌলবী ছিলাম, কি আর কইতাম নিজের গা ফরি যায় আর কি। এই যে গমটা মুড়ি দিয়া বন্দি একটা রুমের মধ্যে মিডিয়া এতগুলা নিয়া হেরা বিশাল বিশাল ফতুয়া দেয় মওলুদুর রাসূল পালন করা যাবে না, বিদআত বিদআত। সবে মেরাজের নামাজ পড়া যাবে না, বিদআত। সবে বরাতের নামাজ পড়া যাবে না, বিদআত। ফতোয়া দেয় কি দেয় না? আবার ওরা যখন মাল পায়, মাল ডলার ডলার, কি জোরে বলেন, মালয়েশিয়া যাইয়া হেরা মওলুদুর রাসূলের ব্যানার দিয়া এরা মাহফিল করে। এ ঠিক কি না জোরে বলো? এটা থেকে প্রমাণ হয়েছে আমরা সুন্নিরা যে এত বছর চিল্লাই মিলাদুন নবী জায়েজ, মিলাদ কাম জায়েজ, তোমরা যে মানো না, এই এক যুগ পরে হইল তোমরা পালন করে প্রমাণ করে দিয়েছো সুন্নিরা হক বাকি সব বাতিল। ঠিক কি না জোরে বলেন? দেখেন না এদের আকীদা, এরা সব জায়গায় বেদাতের হাদিস খুঁজে, নবীজির শানের আলোচনা শুনলে বেদাতের হাদিস খুঁজে, দলিল খুঁজে। আমি তাদেরকে বলতে চাই যারা আশিক রাসূল, যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে, এরা নবীজির শান মানের আলোচনা শুনলে দলিল খুঁজবে না, কারণ এরা মুস্তাফার প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আর যারা বাতিল দুশমনে রাসূল,
এরা নবীজির শানের আলোচনা শুনলে দলিল খুঁজবে আর বিদআত বলে ফতোয়া দিবে। মনে রাখবেন, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি, ঠিক না বেঠিক? আমি এর লেগেই তো ইয়াজিদি পীর সরমুরুগিরে ছাড় দিয়া 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, 1 কোটি তালাক দিয়া আমার হুজুর কেবলা তাহসাবুজ মাদ্দাজুল আলী শাহিন শাহ সিরকুটের দামাম ধরে ইয়াজিদি পীরকে 100 তালাক দিয়া নজদের দালালদেরকে 1 কোটি তালাক দিয়া সুন্নিয়াতে চলে আসছে। মারহাবা বলে। এরপর আমি একটা গানও গাই, আমি আর যাব না ডাব্লিউ ফারায়। চলবে নি? 11টা বাজছে, বক্তা কই? আমি আর যাব না, চলবে নি নাকি চলতো না? 11টা বাজে গেছে, আমার সময় শেষ। এখন নামে 5 মিনিট। আমি আর আমারও মাহফিল আছে দিকে, বুঝেন আমার টাইম ছিল 9টায়। আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না বাতিলের পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না নজদের পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না ফেতরা খাইতে, তওবা করেছি আমি আর যাব না যাকাত চুরি করতে, তওবা করেছি। ডাব্লিউরা আল্লাহর দুশ্মন, ডাব্লিউরা রাসূলের দুশ্মন, ডাব্লিউরা ওলিদের দুশ্মন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না বাতিলের কাছে, তওবা করেছি আমি আর যাব না ওয়াহাবিদের কাছে, তওবা করেছি আমি আর যাব না নজদের পাড়ায়, তওবা করেছি। ঠিক না বেঠে? কারণ যারা একবার শাহিন শাহ সিরকুটের দামাম ধরে, যারা একবার মাসলাকে আলা হযরত অন্তর্ভুক্ত হয়ে যায়, এদের জীবন চলে গেলেও বাতিলের সঙ্গে আপোষ করে না। ঠিক না বেঠে? অনেকে বলে মিড আছেন। সেদিনকে সিলেট গেলাম, ওই যে আমার ওই হুজুর আছেন একটু বয়ান করলো, ওই যে আব্দুল মুহিত হাসানি হুজুর, সেদিকে গেছিলাম আর কি। একজনে কয় পোস্টার দিকে কয় দি গরম শুননি, কি কয় গরম শুননি, এটা এখন আমি শুনলাম। আমি কই আবার গরম শুননি আবার কিটা, আবার মিডা শুননি কি কথা কয় না। যারা শুননি এরা মিডা হয় না, এরা সব সময় গরমই হয়। যারা মিঠা সুন্নি গরম সুন্নি তফাৎ করতে চায়, এরা সুন্নি হতে পারে না। এরা ওয়াহাবিদের দালাল, খারিজিদের দালাল। ঠিক কিনা? আবার মিঠা সুন্নি কি রে? মিঠা সুন্নি আসেনি, আবার ঠিক নেই, আসেনি। সব গরম। যাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম আছে, নবীজির মহব্বত আছে, নবীজির ভালোবাসা আছে, এরা মিঠা সুন্নি হতে পারে না। এরা সব সময় ঈমান দীপ্ত গরম হয়। জোরে বলো ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কথা কি ক্লিয়ার নেই নাকি ভুল কইছে? ভুল কইছে নাকি? তা অনেকে গায়ে টেনে নিবে। অনেক মিডাসিনি আছে না, আছে না? নাই, আকীদার লগে কম্প্রোমাইজ করে। আরে মিয়া, আকীদার লগে কিসের কম্প্রোমাইজ? আকীদার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমার নবীজির নূর, এই আকীদায় কোনো কম্প্রোমাইজ হবে না। আমার নবীজি হাজার নাজের, এই আকীদায় কোনো কম্প্রোমাইজ হবে না। আমার নবীজি ইলমে গায়েবের খবর জানতেন, এই আকীদায় কোনো কম্প্রোমাইজ হবে না। যারা এই আকীদার সঙ্গে দ্বিমত পোষণ করবে, এরা সুন্নি হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বেঠি? আল্লামা সিরাজ নগরী পীর সাহেব কেবলা আকীদা নিয়ে কারো সঙ্গে আপোষ করে না, ছাড় দেয় না। জোরে বলো ঠিক কিনা? যদি সিরাজনগর দরবার শরীফ না থাকতো, এই সিলেটের জমিন খারিজিদের দখলে চলে যাইতো। জোরে বলেন ঠিক কিনা বেঠিক?
আরো জোরে কোন ঠিক কি না ঠিক নেই ঠিক আছে ঠিক কইলেই ঠিক বুঝাও ঠিক না বুঝাও ঠিক বুঝাও ঠিক না বুঝাও ঠিক বুঝছেনই হয়েছেন আপনি বুঝা হয়েছে সুবহানাল্লাহ সিলেটি ভাষা মজা শিকার চেষ্টা করতে আছি জামাই হয়ে গেলে ভালো হইতো নাকি জামাই জামাই হয়ে গেলে মনে হয় সিলেটি ভাষা মুখস্থ হয়ে যেত না কিতা ওইটা আস্তে আস্তে হয়ে যাইব ঠিক নে পাগলায় তিতা মিটা বোঝে না পাগলারে জেলাফি দিও না আমগরে কয় আমরা বলি জেলাফি খোর আমরা বলি সিন্নি খোর কারা কয় যাদের আকীদা হলো ইয়াজিদ সাহাবী ছিল নাউজুবিল্লাহ ওই মাঠের মধ্যে যাই কইেন একটু জোরে কান নাউজুবিল্লাহ যাদের আকীদা হলো ইয়াজিদ বলে 200 রাকাত নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ হাফেজ কোরআন ছিল বলে হের বলে কোনো দোষই এক্সের ছিল না বলছে কেডার নামটা কমুনি একটু আমি আগে ওই জেফিরের ইয়াজিদের দালাল ছিলাম আর কি হেই ফির সাহেব কয় দুই ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ সাহাবী জোরে কোন নাউজুবিল্লাহ ইয়াজিদকে যারা সাহাবী বলবে এরা কখনো মুসলমান হতে পারে না এরা উতবা সাইবা আবু জাহেলের উত্তরসূরি জোরে বলো ঠিক কিনা বে ঠিক ইয়াজিদ কখনো সাহাবী হতে পারে না এই ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপর দিয়া সীমার ছুরি চালিয়ে দিয়েছে জোরে বলো ঠিক কিনা তয়েব ইয়াজিদকে যারা সাহাবী বলবে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে ওরা মুসলমান হতে পারে